হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা কোনক নিয়ে আলোচনা করব। তো কোনক রিলেটেড যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকের যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি, সেই টেকনিকগুলোই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো একদম শুরুতে কোনকের যে কনসেপ্ট সেটাই আমরা দেখব। একদম শুরুতে আমার কথা হচ্ছে কোনক জিনিসটা কি। কোনক খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ থেকেই কোনক তৈরি করা যায়। যেমন আমি ধরলাম, সাপোজ আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই যে এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন আমি যদি এই বাহুটাকে ফিক্সড রেখে দেই, মানে এটা নড়াচড়া করবে না, কিন্তু বাকি এই যে বাহুটা আছে এটা নড়াচড়া যদি করতে পারে, মানে ঘুরতে পারে, তাকে সে হয়তো ঘুরে ঘুরে এই যে বাহুটা সে ঘুরে এই পাশও চলে আসতে পারবে। এন্ড সে যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে এই বাহুর সাপেক্ষে, সেই ক্ষেত্রে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, তাই না? মানে এই যে কোনকটা, এই যে কোনকের শেপ আমি এঁকে রাখছি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ থেকে তৈরি হয়েছে। মানে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহুকে ফিক্সড রেখে, স্থির রেখে অন্য বাহুকে যদি ঘুরানো হয়, সেই ক্ষেত্রে একটা সমকোণ, সেই ক্ষেত্রে যে শেপটা তৈরি হবে, ত্রিমাত্রিক যে শেপটা, সেটাই হচ্ছে কোণক। তো এই যে কোণক, আমি এটা বুঝলাম। এখন আমার কোণকের হচ্ছে আয়তনটা বের করতে হবে। তো কোণকের আয়তনের যে ফর্মুলাটা, সেটা খুবই সিম্পল। সাপোজ আমার এখানে যে বিন্দুটা, এখানে যেহেতু আমি জানি এখানে একটা বৃত্ত তৈরি হয়েছে নিচে। এখন এই বৃত্তের যদি ব্যাসার্ধটাকে আমি আর ধরি, আমি ধরলাম যে ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং এখানে অবশ্যই একটা হাইট আছে, উচ্চতা আছে। সেই উচ্চতাকে আমি একটা নাম দিয়ে দেই। সাপোজ এই যে উচ্চতা, এটাকে আমি এইচ ধরলাম। এখন উচ্চতা যদি এইচ হয় এবং ব্যাসার্ধটা যদি আর হয়, সেই ক্ষেত্রে আয়তনটা হবে ভলিউম ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এই যে এইটুক লিখলাম, এটা তো পরিচিত তাই না? এটা কিন্তু সিলিন্ডারের আয়তন ছিল। সিলিন্ডার মানে কি, এখানে একটা বৃত্ত থাকতো, তার উপরে এরকম একটা নির্দিষ্ট উচ্চতার একটা শেপকে বলা হইতো সিলিন্ডার, তাই না? কিন্তু এখানে দেখাই যাচ্ছে এটা হচ্ছে কোণক। সিলিন্ডার থেকে অবশ্যই কম হবে, তাই না আয়তনটা? তাই এখানে 3 দিয়ে ভাগ করব, বা 1/3, 1/3 দিয়ে গুণ করব। মানে ব্যাপারটা খুবই সিম্পল। কোণকের আয়তনটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের 3/1 ভাগ। এটা যদি মনে রাখা যায় তাহলে খুব ইজিলি সূত্রটা মনে থাকবে। তার মানে ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কোণকের আয়তন। এখন আমি কোণকের আয়তন পেয়ে গেছি। এখন কোণকের ক্ষেত্রে আরেকটা নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে এই যে একটা দৈর্ঘ্য দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু হেলানো, একটু বাঁকানো তল, তাই না? এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হয় হেলানো তলের দৈর্ঘ্য, বা হেলানো উচ্চতাও বলা হয় অনেক সময়। আমি এটাকে বললাম, সাপোজ আমি এটাকে এল ধরি। এইটুক দৈর্ঘ্যকে আমি যদি এল মনে করি, সেই ক্ষেত্রে আমি লিখবো হেলানো তলের উচ্চতা। হেলানো তলের উচ্চতা, সেটা যদি এল হয়, এল এর লেন্থটা কতটুক হবে? যদি আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা তো একটা অতিভুজ মিন করে, তাই না? তো অতিভুজের দৈর্ঘ্য কি হয়? অতিভুজের দৈর্ঘ্য হবে ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ারের রুট করতে হবে। তার মানে হেলানো তলের উচ্চতাটা হবে √/, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। শেষ। এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমি হচ্ছে হেলানো তলের উচ্চতা পেয়ে গেলাম। এখন এই যে এখানে একটা তল আছে, বাঁকানো তল, মানে এই যে জিনিসটা এরকম বাঁকানো একটা তল আছে, ত্রিমাত্রিক। তো বাঁকানো তলের যে ক্ষেত্রফলটা বা বক্রতলের ক্ষেত্রফল, সেটা অনেক সময় বের করতে বলে, তাই আমি লিখবো বক্রতলের ক্ষেত্রফল। এগুলো অনেক ডিটেলসে আসে, আপাতত দরকার নাই, জাস্ট ফর্মুলা জানলেই হয়, ম্যাথ করা যায়। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল, এটা মনে রাখতে হবে। এখানে পাই আরটা হচ্ছে পরিসীমা মিন করে, আর এল এটা হচ্ছে বক্রতলের দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা বলা হয় এটাকে। এলটাকে হেলানো উচ্চতা বলতে পারি। আর তার সাথে পাই আরটা গুণ করলে পাই আর এল পাওয়া যায়, এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এখন এটা তো শুধু বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা বৃত্ত আছে। বৃত্তের ক্ষেত্রফলটাও যদি আমি বক্রতলের ক্ষেত্রফলের সাথে অ্যাড করে দেই, তাহলে আমি সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটাকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলও বলা হয়, বা সমগ্র তলের ক্ষেত্রফলও বলা যায়।
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে আর এল, এটার সাথে পাই আর স্কোয়ার যোগ হবে। এই যে পাই আর স্কোয়ার কেন, কারণ এই যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন আমি সমগ্র ভাবে লেখা যায়, যেমন আমি পাই আর কমন নিতে পারি দুইজন থেকে, তাহলে এখানে এল প্লাস আর থাকবে, এটাও কিন্তু লেখা যায়। তাহলে আমি এটাই মেইনলি অ্যাপ্লাই করব। তো এইটুক যদি আমি বুঝতে পারি, এখনই আমি ম্যাথ সলভ করতে পারবো। এই যে একদম শুরুতে একটা বেসিক কোশ্চেন বলছে, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে, সাপোজ এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে লম্বটা এটা যদি আমি ফিক্সড রাখি, তারপর ওই বাহুর চতুর্দিকে মানে ফিক্সড রাখছি, সেটা চতুর্দিকে ত্রিভুজটিকে ঘোরানো হবে, মানে এই ত্রিভুজটাকে যদি ঘোরাই তাহলে সে এই পাশে চলে আসবে, এন্ড আলটিমেটলি দেখা যায় একটা কোণক তৈরি হবে, একটা ঘনবস্তু তৈরি হবে, এবং সেটা শেপটা হচ্ছে কোণক। এটা আমি বলছি, তাইলে এটা অ্যান্সারটা হবে কোণক। আচ্ছা, এখন এই যে মেইন কোশ্চেন, একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দিয়ে দিছে, মানে এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 5, আর এর মানটা 5 বলে দিছে। এরপর উচ্চতা এইচ, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার বলে দিছে। দেন হেলানো উচ্চতা জানতে চাইছে, হেলানো উচ্চতা কোনটা, এইটা মানে অতিভুজটা। তা আমি যদি এখানে ভূমি বা ব্যাসার্ধটা জানি, উচ্চতাও যদি জানি, হেলানো উচ্চতা এল এর মান কি হবে, এল সমান হবে √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। আমরা জানি 5 স্কোয়ার 12 স্কোয়ার, এটা মানে কিন্তু 13 স্কোয়ার হয়, মানে আলটিমেটলি এল এর মানটা 13 হবে। সমকোণী ত্রিভুজ থেকে আমরা এগুলো অনেক জানি, 13। আচ্ছা, এখন এখানে একটা সমবৃত্তভূমি কোণকের ভূমির ব্যাসার্ধ দিয়ে দিছে। সমবৃত্তভূমিক বলতে জাস্ট এই যে এটা কি মিন করছে, মানে একটা নিচে সমবৃত্ত আছে, দেন হচ্ছে ভূমির ব্যাসার্ধ দিয়ে দিছে, আর এর মান দিয়ে দিছে, উচ্চতা দিয়ে দিছে, তারপর হচ্ছে আয়তন জানতে চাইছে। তো আয়তনের ফর্মুলা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে 1/3, কোণকের আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, মানে হচ্ছে পাই রেখে দেই যেহেতু এখানে অপশনে সবগুলাতে পাই আছে, আর আর স্কোয়ারের জায়গায় আমি লিখবো 1/9। 1/9 কেন, কারণ আর এর মান 1/3 ছিল, এটা কি স্কোয়ার করলে 1/9 হবে, ইন্টু এইচ, এইচ এর মান 1, 1 দিয়ে গুণ না করলেও চলে কারণ মান তো আর চেঞ্জ হবে না। তাহলে এই যে 9 এবং 3 গুণ করলে কত হবে, 27, তাহলে নিচে 27 থাকবে, উপরে পাই থাকবে, মানে পাই/27। এটাই কিন্তু অ্যান্সার, ঘনমিটার। তাহলে পরের কোশ্চেনটা দেখি, একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা দিয়ে দিছে, এইচ এর মানটা দিয়ে দিছে, ভূমির ব্যাসার্ধ 6 দিয়ে দিছে, ভূমির ব্যাসার্ধ 6, উচ্চতা হচ্ছে 8, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল জানতে চাইছে। তো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কিন্তু আমি একটু আগে দেখছিলাম, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ, সাপোজ আমি এইভাবে ধরে নিলাম এটাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর আর প্লাস এল, এটাই কিন্তু ছিল, একদম শুরুতেই দেখাইছি। এই যে ফর্মুলাটা কি ছিল, পাই আর এল প্লাস আর, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, আমার তো এখানে অবশ্যই এল এর মানটা দেওয়া নাই, তাই না, এল এর মান বের করতে হবে, এল মানে হচ্ছে হেলানো উচ্চতা। তো এখানে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6, এইটুক যদি 6 হয়, আবার উচ্চতা যদি 8 হয়, তো পিথাগোরাস অনুযায়ী √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা মানে কিন্তু 10 হয়ে যায়, কারণ 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, 36 এবং 64 মিলে 100, 100 কে রুট করলে 10 পাওয়া যাবে, তার মানে এল এর মানটা 10, এল এর মান হচ্ছে 10। তো ওভারঅল এটা কি পাবো, পাই এর পাই রেখে দেই, আর এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 6, এল এর মান হচ্ছে 10। তাহলে 6 এবং 10 যোগ করলে 16, 16 কে 6 দিয়ে গুণ করলে 96, 96 ইন্টু পাই, তাহলে 96 পাই, শেষ, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা, এটা চাইলে অনেক ইজিলি করা যায়, মানে দেখে অনেকের কাছে মনে হইতে পারে যে এটা একটা বড় কোশ্চেন, যেহেতু এখানে ক্ষেত্রফল জানতে চাইছে, আয়তন জানতে চাইছে, দুইটা না। তো আপনি কিন্তু যে কোনো একটা বের করে অপশনের সাথে মিলাইয়ে বুঝবেন যে অন্য কোনটা অ্যান্সার হবে। অনেক ভাবে করা যায়, যেমন আমি শুরুতে আয়তন বের করতে পারি, কারণ আয়তন বের করলে হেলানো তলের উচ্চতাটা দরকার হয় না, বা হেলানো তলের
দৈর্ঘ্যটা জানার দরকার হয় না। যেমন আমি আয়তনের ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে 1/3 পাই মানে, যেহেতু এখানে কোনো পাই নাই, কোনো পাই আছে অপশনে, পাই নাই, তাকে পাইয়ের মানটা বসায় দিব। আমরা সবাই জানি পাইয়ের মান হচ্ছে 22 কে 7 দিয়ে ভাগ করলে পাই এর মানটা পাওয়া যায়। কিন্তু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে আর ব্যাসার্ধ হচ্ছে 7, তাকে 7 স্কোয়ারকে আমি লিখতে পারি 7 × 7। তারপর হচ্ছে লিখতে হবে এইচ। এইচ উচ্চতা, উচ্চতা হচ্ছে 24, তাহলে আমি এখানে লিখি 24। তাহলে ওভারঅল এই যে এখানে আমি চাইলে এই যে 7 কাটতে পারি, আবার 3 দিয়ে 24 কে কাটলে কত পাবো, 8। তাহলে ওভারঅল এখানে আমি পাবো 7 8 গুণ করলে কত, 56। 56 কে 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 22 × 56। এখন আমি যদি এটা গুণ করতে চাই, কেমনে করা যায় শর্টকাটে, যেমন আমি এটা এইভাবে ভাবতে পারি, সাপোজ 56, তার সাথে যদি আমি 20 গুণ করি, 20 গুণ করলে কত হবে। এখন কেউ যদি 20 গুণ করতে কষ্ট হয়ে যায় কারো, তো সেই ক্ষেত্রে আমি বলি যে ইটস ওকে, আপনি 10 গুণ করেন। সাপোজ আমি 10 গুণ করলাম, 10 গুণ করলে 560 হবে। তো 560 এর সাথে আরো 560 যোগ করি, তাহলে কি 20 গুণ হয়ে যাবে না? অটোমেটিক মানে এটা 20 হয়ে গেল। তাহলে আমি জানি যে 500 500 হচ্ছে 1000, 60 60 কত, 120। তো 1000 এবং 120 মিলে কত হবে, 1120 হবে। এখন আমি যখন 20 বার গুণ করছি এত পাইছি, কিন্তু আমার তো গুণ করতে হবে 22 বার, তাই না? তার মানে আরো 2 বার গুণ করতে হবে। তো 56 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, যদি কষ্ট হয় তাহলে 50 এর দ্বিগুণ হচ্ছে 100, 6 এর দ্বিগুণ হচ্ছে 12, তাহলে আরো 112 অ্যাড হবে, 112। মানে এটা মানে হচ্ছে মোট আমি 22 বার গুণ করলাম, ওকে, 22 বার। তাহলে ওভারঅল এটা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। এই যে 1120 এর সাথে 100 যোগ করলে হবে 1220, আর 20 এর সাথে 12 যোগ করলে কত হবে, 32। তাহলে 1232, এটা কিন্তু অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমি বুঝলাম যে অ্যান্সার কোনটা হবে। অবশ্যই অ্যান্সার এইটা হবে। এই যে এখানেই কিন্তু 1232 আছে। তার মানে আমার যে প্রথমে বলছে ক্ষেত্রফল বের করতে, সেটা যদি আমি বের নাও করি, তাও কিন্তু আমি ম্যাথের অপশন দেখে বলতে পারবো কোনটা অ্যান্সার। আবার উল্টা ভাবেও করা যায়, আমি যদি শুধুমাত্র ক্ষেত্রফল বের করি, তখন অবশ্যই অ্যান্সার এটা আসবে, তখন বুঝবো এটাই অ্যান্সার হবে, মানে সেই ক্ষেত্রে আয়তন বের করার দরকার নাই। তো এটা অনেক ভাবে করা যায়, আমি শুধু বাড়ির কাজ দিয়ে রাখলাম। আপনি নিজে হচ্ছে এটার ক্ষেত্রফলটা বের করবেন, বের করে আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারেন, আমি এটা চেক করব। আচ্ছা, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো এটাও খুবই মজার কোশ্চেন। এখানে অনুপাত জানতে চাইছে, তো কিসের অনুপাত জানতে চাইছে, একটি সিলিন্ডার এবং একটি বৃত্তাকার মোচা, মোচা মানে হচ্ছে কোণক, বৃত্তাকার কোণকের ব্যাসার্ধ, মানে আগের যে ক্লাসটা ছিল সিলিন্ডার, সেটার কিন্তু একটা কাজ এখানে আছে, আগের ক্লাসের সাথে এটা কিন্তু রিলেটেড। একটা সিলিন্ডার এবং একটা বৃত্তাকার কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান, মানে ব্যাসার্ধটা সমান আমি ধরে নিচ্ছি, তাকে দুইটারই ব্যাসার্ধটা আর ধরলাম এবং দুইটারই আয়তনটা ভি ধরলাম এবং দুইটাই সমান। কিন্তু বলছে যে সিলিন্ডারের উচ্চতা এবং মোচার উচ্চতার অনুপাতটা বের করতে। সাপোজ আমি সিলিন্ডারের উচ্চতা যেটা আছে সেটাকে আমি এইচ ধরলাম, ক্যাপিটাল এইচ, আর মোচার যে উচ্চতা সেটাকে আমি ছোট হাতের এইচ ধরলাম। তাকে আমার কাছে কি জানতে চাইছে বলেন তো? সিলিন্ডারের উচ্চতা বড় হাতের এইচ, সাপোজ আমি লিখি, সাপোজ এখানে বড় হাতের ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এইচ, এটাই তো জানতে চাইছে, তাই না? মানে অনুপাত মানে কিন্তু ভাগ করা। সিলিন্ডারের উচ্চতা এইচ, মোচার উচ্চতা ছোট হাতের এইচ, দুটার ভাগফলটাই জানতে চাইছে, অনুপাতটাই জানতে চাইছে। তা আমার এখানে কিন্তু বলছে যে তাদের আয়তনটা সমান। তো আমি এক কাজ করি, আমি তো জানি যে সিলিন্ডারের আয়তন হবে কেমন, সিলিন্ডারের আয়তন আমরা জানি যে আমরা আগের ক্লাসে শিখছি, সেটা হচ্ছে আমি এখান দিয়ে পূর্ণ কালারে লিখি, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কারণ সিলিন্ডারটার উচ্চতা কিন্তু আমি বড় হাতের এইচ ধরছি। তো এটাই কিন্তু সিলিন্ডারের আয়তন পেয়ে গেলাম। আবার এটা কার সমান হবে, এটা হবে এটা হবে মোচার, মোচা মানে হচ্ছে কোনকটার আয়তনের সমান। তো কোনকের আয়তন তো আমরা এই মাত্রই শিখলাম, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এইচ কিন্তু ছোট হাতের এইচ হবে, কারণ মোচার উচ্চতা কিন্তু এইটাই ছিল। আপনি বলতে পারেন যে এখানে আর ধরলাম এখানে আর ধরলাম কেন, কারণ বলছে যে দুইটার ব্যাসার্ধ কিন্তু সমান, এই জন্য দুই ক্ষেত্রে আর ধরলাম। তো মজার বিষয়টা দেখেন, মজার বিষয় হচ্ছে এখানে
আর স্কোয়ার কাটা হয়ে যায়, পাই পাই কাটা হয়ে যায়, তাকে শুধু এই যে এখানে এইচ থাকে, এখানেও এইচ থাকে, এই এইচটা এই পাশে পাঠিয়ে দিলে তো আমি ভাগফল পেয়ে যাব, মানে আমি পাবো ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এইচ, এটার মান পাবো এই পাশে 1/3 থাকবে, সেটাই অ্যান্সার। 1/3 মানে অনুপাতটা কত হবে, মানে সুতরাং এইচ অনুপাত এইচ, এটা হবে 1:1:3। শেষ। এটা অ্যান্সার কোথায়, এই যে এখানে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সাথেই থাকেন, এন্ড সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।